অ্যামাজন FBA বিজনেসটা কি এবং ক্রস বর্ডার ই-কমার্স বিজনেসটা আসলে কি। সো এই জিনিসটা নিয়ে অনেকেই কনফিউজড থাকে। সো আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি আজকে জিনিসটা ক্লিয়ার করে দিই। প্রথম জিনিস হচ্ছে হোয়াট ইজ ক্রস বর্ডার ই-কমার্স। ক্রস বর্ডার ই-কমার্স হচ্ছে যে আমি আমার দেশে বসে আছি, বাট আমি আমার দেশে বসে পৃথিবীর যে কোনো দেশে আমি আমার প্রোডাক্টটা বিক্রি করতেছি, অথবা হইতে পারে আমার সার্ভিসটা আমি সেল করতেছি। দ্যাট ইজ ক্রস বর্ডার। তার মানে আমি দেশের মধ্যে থেকে দেশের বাইরে কোনো প্রোডাক্ট সেল করাটাই হচ্ছে ক্রস বর্ডার ই-কমার্স। এবং এই ক্রস বর্ডার ই-কমার্স করার একটা ওয়ে হচ্ছে অ্যামাজন FBA বিজনেস মডেল। অনেকেই অ্যামাজন FBA বিজনেস মডেল বলে, বাট এটা কিন্তু বেসিক্যালি অ্যামাজন FBA মানে হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। মানে আমি অ্যামাজন ওয়্যার হাউসে প্রোডাক্ট রেখে যদি কোনো বিজনেস করি সেটাকে বলা হয় অ্যামাজন FBA বিজনেস। সো এই বিজনেস মডেলের প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে যে আমি একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য সিলেক্ট করব। এখন ডেফিনেটলি এই প্রোডাক্টটার কিছু রিকোয়ারমেন্ট থাকবে, যেমন হইতে হবে এই প্রোডাক্টটার ডিমান্ড থাকতে হবে অনেক হাই, কম্পিটিশন থাকতে হবে অনেক কম, প্রাইস স্যাচুরেশন থাকতে হবে কম, এবং এই প্রোডাক্টটা যেন খুব সহজেই আমরা বিক্রি করতে পারবো বা প্রাইভেট লেবেল করতে পারবো বা আমার নিজের লেবেল ইউজ করে বিক্রি করতে পারবো, এটা মেক শিওর করতে হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে যে এই প্রোডাক্টটা, যে প্রোডাক্টটা আমি বিক্রি করতে চাচ্ছি, এই প্রোডাক্টটা আমাকে সোর্সিং করতে হবে। সেটা হইতে পারে চায়না থেকে, বা হইতে পারে আমার বাংলাদেশ থেকে, বা পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে আমি কিন্তু এটা সোর্সিং করতে পারবো। এবং সোর্সিং করার পরের ফেজটা হচ্ছে যে আমার ক্রিয়েটিভ দরকার। লাইক আমার এটার জন্য প্রোডাক্ট ডেসক্রিপশন লাগবে, আমার এটার জন্য প্রোডাক্ট ফটোগ্রাফি লাগবে, কন্টেন্ট লাগবে। এই জিনিসগুলো মানে হচ্ছে যে আমি প্রোডাক্টটা অ্যামাজনে লিস্টিং করলাম বিক্রি করার জন্য। এর পরের স্টেপ হচ্ছে যে আমি এই যে বিক্রি করব, এটা বিক্রি করার জন্য আমাকে অ্যাডভার্টাইজিং করতে হবে। এবং অ্যামাজনে যে প্রোডাক্টগুলো বিক্রি হয় সেগুলো অ্যাডভার্টাইজিং করার সবচেয়ে বেস্ট মাধ্যম হচ্ছে অ্যামাজন PPC, বা এটাকে অ্যামাজন অ্যাডভার্টাইজমেন্ট বলা হয়। সো অ্যামাজন PPCর মাধ্যমে আমরা ওই প্রোডাক্টটাকে অ্যামাজনে যারা বায়ার আছে তাদের কাছে তাদের সামনে নিয়ে আসতেছি, এবং যে মানুষগুলো ওই প্রোডাক্টটা কিনতে চাচ্ছে তারা কিন্তু ওই প্রোডাক্টটা ওই ক্লিক করে কিনে ফেলতেছে। সো এই ক্লিকের মাধ্যমে কিন্তু আমরা যত বেশি প্রমোট করবো একটা প্রোডাক্টকে, ওই প্রোডাক্টের সেল তত বেশি হবে। এবং ওভার দ্য টাইম আমার PPCর চেয়ে, আমার পেইড অ্যাডভার্টাইজমেন্টের চেয়ে আমার কিন্তু অর্গ্যানিক সেল ইনক্রিজ হইতে থাকবে। যখন অর্গ্যানিক সেল আমার ইনক্রিজ হইতে থাকবে, এবং স্ট্যান্ডার্ড প্রসেস হচ্ছে যে আপনি একটা প্রোডাক্ট যদি 100 ইউনিট সেল করেন, আপনার 70 ইউনিট আসার কথা শুরুতে PPC থেকে, এবং 30% সেল আসবে আপনার অর্গ্যানিক সেল। এবং ওভার দ্য টাইম 5 মাস বা 6 মাস কাজ করার পরে জিনিসটা রিভার্স হবে। আপনার 70% সেল আসবে অর্গ্যানিকলি, এবং 30% সেল আসবে আপনার অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে। এবং এই যে 70% অর্গ্যানিক সেল আপনার আসতেছে, এই অর্গ্যানিক সেলগুলো আসবে বেসিক্যালি আপনার কিওয়ার্ড অপটিমাইজেশন হইলে, আপনার যদি প্রোডাক্টের ভালো ফটোগ্রাফি করা থাকে, আপনার যদি টাইটেলটা অপটিমাইজ থাকে, এবং আপনার লিস্টিংটা খুব সুন্দর থাকে। সো এই প্রসেসগুলোর মাধ্যমে কিন্তু বেসিক্যালি আমরা অ্যামাজনে একটা প্রোডাক্ট সেল করতে পারি। এবং অনেকেই অনেক সময় কনফিউজ থাকে যে আমি যদি একটা প্রোডাক্ট, আমি বাংলাদেশে বসে একটা প্রোডাক্ট যদি অ্যামাজনে সেল করতে চাই, আমার কি কোম্পানির দরকার হবে কিনা, বা আমার কি কোনো LLCর দরকার হবে কিনা। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে বসে আপনি আমেরিকাতে, কানাডাতে এবং মেক্সিকোতে সেল করতে পারবেন অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল। তার মানে আপনার কোনো কোম্পানির প্রয়োজন হবে না। আপনি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল পার্সন আপনি কিন্তু অ্যামাজনে বিজনেস করতে পারতেছেন। এবং আপনি যদি ইউরোপিয়ান মার্কেটগুলোতে বিক্রি করতে চান, লাইক UK, জার্মানি, ফ্রান্স, ইটালি, স্পেন, এই কান্ট্রিগুলোতে সেল করতে চান, তাহলে পরে কিন্তু আপনার একটা কোম্পানির প্রয়োজন হবে। এছাড়া আপনি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আপনি ইউরোপিয়ান, নর্থ আমেরিকান মার্কেট প্লেসগুলোতে কিন্তু আপনি সেল করতে পারবেন। সো আপনি বাংলাদেশে বসে আছেন, আপনি বাংলাদেশ মার্কেটে বিক্রি না করে কেন আপনি ক্রস বর্ডার ই-কমার্স করবেন, বা কেন আপনি আমেরিকাতে বিক্রি করবেন, বা কানাডাতে বিক্রি করবেন, বা মেক্সিকোতে বিক্রি করবেন, অথবা ধরেন যে আপনি ইউরোপিয়ান মার্কেট প্লেসগুলোতে বিক্রি করবেন? প্রথম কারণ হচ্ছে যে পৃথিবীতে সবচেয়ে, আমরা যদি বলি যে টেকনোলজি দিয়ে অ্যাডভান্স কান্ট্রি কারা, সেটা অবশ্যই ইউরোপিয়ান এবং আমেরিকানরা, রাইট? এবং আমেরিকার মতো কান্ট্রিতে সেখানে ই-কমার্সে পারচেস করে করোনার আগে এই পার্সেন্টেজটা ছিল অ্যারাউন্ড 25%। তার মানে প্রতি 100 জনের মধ্যে 25 জন মানুষ অনলাইনে পারচেস করতো, এবং 2023 সালে এসে প্রতি 100 জনের মধ্যে 35 জন মানুষ কিন্তু অনলাইনে পারচেস করতেছে। তার মানে আমরা জানি যে ইউরোপিয়ান এবং আমেরিকান যে নেশন, তারা একটা কনজিউমার নেশন। সো তারা কিন্তু কনজিউম করতে অনেক পছন্দ করে, এবং তাদের বাইং ক্যাপাসিটি আমাদের চেয়ে অনেক বেটার, এবং তারা কিন্তু
একটা প্রোডাক্ট যদি তাদের পছন্দ হয় তাহলে পরে কিন্তু তারা প্রাইসটা খুব বেশি নিয়ে কনসার্ন থাকে না, তারা থাকে আমার প্রোডাক্টটা আমি যেটা কিনতেছি সেটা ভালো প্রোডাক্ট না খারাপ প্রোডাক্ট। সো প্রোডাক্টের যদি কোয়ালিটি ভালো হয় ডেফিনেটলি তারা অনেক বেশি দাম দিয়েও কিন্তু তারা প্রোডাক্ট পারচেস করে। সো যেই জায়গাতে বা যেই দেশে আমার ই কমার্সে বায়ার বেশি, বায়ারের পার্সেন্টেজ বেশি, অনলাইনে যারা বেশি পারচেস করতেছে তাদের কাছে সেল করাটা বেটার এবং বুদ্ধিমানের কাজ। এবং এই জন্যই বাংলাদেশে বসে ডেফিনেটলি আপনি বাংলাদেশের লোকাল মার্কেটও বিজনেস করতে পারেন, বাংলাদেশে ই কমার্স করতে পারেন, কিন্তু আপনি কিন্তু একই সাথে বাংলাদেশের পাশাপাশি গ্লোবালিও বিজনেসটা করতে পারতেছেন। এবং এই বিজনেসটা করার আরেকটা মজার জিনিস হচ্ছে আপনি কিন্তু প্রোডাক্ট শুধু সেল করতেছেন এরকম না, আপনি কিন্তু একই সাথে একটা ব্র্যান্ড ক্রিয়েট করতেছেন, রাইট? আমি যদি আজকে এক্সাম্পল যদি আমি একটা প্যান্ট বিক্রি করি বা একটা শার্ট বিক্রি করি, আমি যখন এই প্রোডাক্টটা বিক্রি করব আমি কিন্তু বিক্রি করার সময় অবশ্যই আমি অন্য কোনো ব্র্যান্ডের আন্ডারে বিক্রি করব না, আমি বিক্রি করব আমার ব্র্যান্ডের আন্ডারে। সো আমি যখন আমার ব্র্যান্ডের আন্ডারে অ্যামাজনে কোনো প্রোডাক্ট বিক্রি করব আমি কিন্তু একই সাথে আমার ব্র্যান্ড বিল্ড করতেছি, রাইট? সো এই ব্র্যান্ড বিল্ডিংটা হচ্ছে এখানে অ্যামাজনে বিক্রি করার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। সো এর ফলে কি হচ্ছে, ধরেন যে আমি 3 বছর ধরে অ্যামাজনে বিজনেস করতেছি বা 3 বছর ধরে আমি লেটস সে 10টা প্রোডাক্ট আমি বিক্রি করতেছি। সো একই সাথে আমি কিন্তু প্রোডাক্টই বিক্রি করতেছি এরকম না, আমি কিন্তু একই সাথে আমার একটা ব্র্যান্ড বিল্ড করতেছি যেটা ওভার দ্য টাইম আমার ব্র্যান্ডের ভ্যালুটা ইনক্রিজ করবে। সো আই বিলিভ যে আমি যে কমন কোয়েশ্চেনগুলো থাকে এই কমন কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে পারছি। অ্যান্ড আপনাদের যদি আরও কারো কোনো কোয়েশ্চেন থাকে অ্যামাজন বিজনেসটা কীভাবে হয় বা অ্যামাজন বিজনেসটা কীভাবে মানুষ করবে এটা নিয়ে আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা কমেন্টটা করে দিতে পারেন এবং আমরা ওইখান থেকে কোয়েশ্চেনগুলো পিক করে আমি ট্রাই করব আপনাদেরকে আরও ইনফরমেশন প্রোভাইড করার জন্য, সো দ্যাট আপনারা এই পুরো প্রসেসটা এই পুরো মডেলটা সম্পর্কে আরও ক্লিয়ারলি জানতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ।